ট্রাফিক সাইন সাধারণত ৩ প্রকার। ১ বাধ্যতামূলক, ২ নম্বর সতর্কতামূলক এবং ৩ নম্বর হচ্ছে তথ্যমূলক। তো বাধ্যতামূলক ট্রাফিক সাইনকে বৃত্ত চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সতর্কতামূলক ট্রাফিক সাইনকে ত্রিভুজ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং তথ্যমূলক ট্রাফিক সাইনকে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। এবং বৃত্ত চিহ্ন মূলত ২ প্রকার, একটা হচ্ছে লাল বৃত্ত, একটা হচ্ছে নীল বৃত্ত। লাল বৃত্ত হচ্ছে নিষেধ করে বা নাবাচক এবং নীল বৃত্ত হচ্ছে হ্যাবাচক। আর এখন জেনে নিব বাধ্যতামূলক ট্রাফিক সাইন সমূহ। তো এই ট্রাফিক সাইনগুলো আপনাকে জানতেই হবে, অন্যথায় যদি কখনো আপনাকে পুলিশে ধরে সেক্ষেত্রে আপনাকে মামলা দিতে পারবে। ১ নম্বরে যে ট্রাফিক সাইন আছে সেটা হচ্ছে থামুন ও রাস্তা দিন। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে থামুন ঠিক আছে, আবার রাস্তা দিন কি? এর মানে হচ্ছে যে আপনি রাস্তার মাঝখানে তো আর থামাবেন না, একটু সাইড করে থামাবেন যেন অন্য সব গাড়ি চলাচল করতে পারে। ২ নম্বরে যে ট্রাফিক সাইন আছে সেটা হচ্ছে যে রাস্তা দিন বা আগে যেতে দিন। ৩ নম্বরে যে ট্রাফিক সাইন আছে সেটা হচ্ছে যে সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। ৪ নম্বর হচ্ছে মোটরযান চলাচল বা প্রবেশ নিষেধ। ৫ নম্বর হচ্ছে ট্রাক চলাচল বা প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ৬ নম্বর হচ্ছে পথচারী চলাচল নিষেধ। ৭ আর ৮ নম্বরটা একটু ভালো মতো দেখবেন। ৭ নম্বর হচ্ছে পার্কিং নিষেধ, মানে ওইখানে আপনি গাড়ি পার্ক করে রাখতে পারবেন না। আর ৮ নম্বর হচ্ছে যে ওই স্থানে বা ওই স্টপেজে গাড়ি দাঁড়া করানোই যাবে না, চলে যেতে হবে। আর ৯ নম্বরটা হচ্ছে যে সাইকেল চলাচল নিষেধ। তো এখানে সাইকেলের জায়গায় যদি অন্য কোনো যানবাহন থাকে আর সেটার উপরে যদি এই ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাও চলাচল নিষেধ। ১০ আর ১১ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। ১০ নম্বরটা হচ্ছে ইউটার্ন নেওয়া নিষেধ এবং ১১ নম্বরটা হচ্ছে ওভারটেকিং নিষেধ। এই দুইটা সাইনই সব থেকে বেশি কাজে লাগে, একটু ভালো মতো দেখবেন। ১৩ নম্বর হচ্ছে ট্রাক্টর অথবা ধীর গতির মোটরযান চলাচল নিষেধ। ১৪ নম্বর হচ্ছে বিস্ফোরক দ্রব্যবাহী মোটরযান চলাচল নিষেধ। আর ১৫ নম্বর হচ্ছে হর্ন বাজানো নিষেধ। ১৬ নম্বর হচ্ছে ডান দিকে মোড় নেওয়া নিষেধ। ১৭ নম্বর বাম দিকে মোড় নেওয়া নিষেধ। ১৮ নম্বর হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। ১৯ নম্বর হচ্ছে ছোট গোল চক্কর। ২০ নম্বর হচ্ছে শুধুমাত্র সামনে চলুন অথবা সোজা চলুন। আর ২১ নম্বরটা ভালো মতো খেয়াল করবেন, যদি কোনো বৃত্তের মধ্যে নীল রং দিয়ে তার ভিতরে ডিজিট লেখা থাকে তার মানে সেটা হচ্ছে যে সর্বনিম্ন গতিসীমা, মানে এর উপরে আপনাকে চালাতে হবে, সেটা আরও বেশিও থাকতে পারে। তো এখানে যেহেতু ৩০ দেওয়া আছে, এখানে সর্বনিম্ন গতিসীমা হচ্ছে ৩০। ২২ নম্বর হচ্ছে একদিকে চলাচল। ২৩ নম্বর একমুখী রাস্তা এবং ২৪ নম্বর হচ্ছে সামনে গিয়ে বামে মোড় নিন। ২৫ নম্বরটাও গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বামে বা ডান পাশ দিয়ে চলাচল করুন। ২৬ আর ২৭ নম্বরটা দেখেন, যদি কোনো নীল বৃত্তের ভিতর কোনো যানবাহনের ছবি দেওয়া থাকে তার মানে সেটা শুধু ওই যানবাহন চলাচলের রাস্তা। ২৬ নম্বর শুধুমাত্র রিক্সা চলাচল করতে পারবে আর ২৭ নম্বর হচ্ছে শুধু সাইকেল চলাচলের রাস্তা। এবারে জেনে নিব সতর্কতামূলক ট্রাফিক সাইন সমূহ। ২৮ নম্বরটা হচ্ছে যে সামনে আড়াআড়ি প্রধান সড়ক আছে, মানে অন্য রাস্তার উপর দিয়ে এই রাস্তাটা গেছে। ২৯ নম্বর সামনে ট্রাফিক সিগন্যাল আছে এবং ৩০ নম্বর সামনে পথচারী পারাপার। আর ৩৩ নম্বর হচ্ছে সামনে পিচ্ছিল সড়ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ৩৪ আর ৩৫ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। ৩৪ হচ্ছে অরক্ষিত লেভেল ক্রসিং, এটার মধ্যে কোনো পাহারাদার থাকে না। আর ৩৫ নম্বর হচ্ছে রক্ষিত লেভেল ক্রসিং, এখানে পাহারাদার থাকে। ৩৭ নম্বর হচ্ছে সামনে সমতল ও ত্রুটিপূর্ণ সড়ক। ৩৮ নম্বর সামনে ডান দিক হতে রাস্তা শুরু হয়েছে। ৩৯ নম্বর সামনে ঢালু পাহাড় আছে। ৪০ নম্বর সামনে চেক পয়েন্ট আছে। ৪১ নম্বর হচ্ছে সামনে সড়ক মেরামতের কাজ চলতেছে। আর ৪২ নম্বর হচ্ছে সামনে ঢিলা বা আলগা নুড়ি পাথর আছে। আর এই জিনিসটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, কারণ ওইসব জায়গায় গাড়ি কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। ৪৪ নম্বর হচ্ছে সামনে আড়াআড়ি ছোট সড়ক আছে। আর ৪৫ নম্বর হচ্ছে সামনে গোল চত্বর। ৪৬ নম্বর হচ্ছে সামনে ডান দিকে আচমকা মোড় আছে। ৪৭ নম্বর হচ্ছে সামনে ডান দিকে খাড়া বাঁক আছে। ৪৮ নম্বর হচ্ছে সামনে দুটি বাঁক আছে, প্রথমটি বামে। ৪৯ নম্বর হচ্ছে সামনে রাস্তার শোল্ডার বিপজ্জনক। ৫০ নম্বর হচ্ছে সামনে ফেরিঘাট আছে। ৫১ নম্বর দুইটি পৃথক সড়ক সামনে মিলিত হয়েছে। ৫২ নম্বর হচ্ছে সামনে গতিরোধক আছে। ৫৩ নম্বর হচ্ছে যে পাহাড় ধস হয়ে সামনে শিরাখণ্ড বা প্রস্তরখণ্ড পড়তে পারে। ৫৪ নম্বর হচ্ছে প্রতিবন্ধকতার কারণে সীমিত উচ্চতা আছে। এবারে জেনে নিব তথ্যমূলক ট্রাফিক সাইন সমূহ।
55, 56, 57 তিনটাই প্রায় কাছাকাছি, একটু ভালো মতো খেয়াল রাখবেন। 55 নাম্বার হচ্ছে যে রাত্রে যেমন ব্যবস্থা আছে, মানে হোটেল ফোটেল এরকম কিছু আছে। 56 নাম্বার হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং 57 নাম্বার হচ্ছে হসপিটাল। সাধারণত মেডিকেল রিলেটেড সাইনগুলোতে ওই চাঁদ, লাল চাঁদ অথবা লাল প্লাস চিহ্ন থাকে। 58 নম্বর হচ্ছে হালকা খাবারের ব্যবস্থা আছে বা নাস্তার ব্যবস্থা আছে। 59 নম্বর হচ্ছে রেস্তোরাঁ সামনে, আর 60 নম্বর হচ্ছে দমকল বাহিনী। 61 নম্বর হচ্ছে বনভোজন এলাকা, 62 নম্বর মসজিদ এবং 63 নম্বর হচ্ছে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প। 64 নম্বর সামনে মন্দির, 65 নম্বর সামনে গির্জা এবং 66 নম্বর হচ্ছে সামনে মোটরযান মেরামতি স্থল বা গ্যারেজ। 68 নম্বরটা নাই বললাম। 69 নম্বর হচ্ছে সামনে রাস্তা শেষ, এরপরে আর যাওয়া যাবে না। আর 70 নম্বর হচ্ছে পথচারী পারাপার। তো এই ছিল আজকের ভাইবার প্রস্তুতি। তো এগুলো দেখে নিলেই আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর কারো যদি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার অরিজিনাল কোশ্চেন এবং এটার উত্তর দরকার হয়, উপরে আই বাটন দেখতে পারেন, সেখানে আমি অরিজিনাল কোশ্চেন এবং সেটার উত্তর দিয়ে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নেবেন। আর যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেবেন তাদের ব্যাপারে একটা জিনিস আমি বারবার বলে দিই, সেটা হচ্ছে যে পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া কখনোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন না। আপনি ভালো চালক হতেই পারেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে ক্রাইটেরিয়া আছে সেটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি ভালো চালান আর যাই করেন, কিন্তু আপনি সুযোগ পাবেন সর্বোচ্চ একবার। আর ওই জিনিসটা যদি আপনি বাসায় প্র্যাকটিস করে না যান, আপনি একবার পরীক্ষা দিয়ে পাস করতেই পারবেন না। মোটামুটি দেখা যায় 95% মানুষই ফেল করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। তো প্র্যাকটিক্যালটা বারবার বাসায় প্র্যাকটিস করে আর ছোটো একটা হোন্ডা বা বাইক সবসময় সাথে নিয়ে যাবেন, সেক্ষেত্রে পাস করার একটা সম্ভাবনা থাকে। বড় গাড়ি নিয়ে গেলে আপনি 100% ফেল, আপনি যত ভালো রাইডার হন পাস করতে পারবেন না। তো যথাসম্ভব চেষ্টা করবেন যে পূর্ব প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দেওয়ার জন্য। তারপর যদি পরীক্ষা সম্পর্কিত কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই তথ্য দেওয়ার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।